যদি আপনার কোনো ধরনের সমস্যা থাকে, ধরুন কর্মক্ষেত্রে বা পরিবারে কোনো সমস্যা চলছে, তখন কেউ এসে যদি আপনাকে বলে এটা কোনো আসল সমস্যাই না, আপনি হয়তো বলবেন, না অবশ্যই এটা একটা বড় সমস্যা, আমি একটা বিরাট সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আপনি আপনার সমস্যার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করেন না, কিন্তু আপনি কিসের ব্যাপারে সন্দেহ করেন জানেন? আপনি সন্দেহ করেন যে এই সমস্যা কখনো দূর হবে কিনা, কোনো স্বস্তি আসবে কিনা, বা কোনো সমাধান আসবে কিনা। মানুষের স্বভাব হলো তারা সমস্যার ব্যাপারে নিশ্চিত থাকে, কিন্তু সমাধানের ব্যাপারে তাদের সন্দেহ থাকে। আমরা খুব সহজেই হতাশ হয়ে পড়ি। আমরা ভাবতে শুরু করি, হায়, এটা সবসময় এমনই থাকবে, কখনো ভালো হবে না। আমরা নিজেদেরকে এটাই বলি। আমরা নেতিবাচক দিকটি নিয়ে বেশি নিশ্চিত থাকে এবং ইতিবাচক দিকটি নিয়ে কম। আল্লাহ এই আয়াতে কি বলছেন? তিনি বলছেন, ইন্না ইন্না এই শব্দটি সব সন্দেহ দূর করে দেয়। এর মানে হলো নিশ্চয়ই, কোনো সন্দেহ ছাড়াই স্বস্তি আসে কষ্টের সাথে। আল্লাহ কষ্টের সাথে নিশ্চয়তা দেননি, তিনি স্বস্তির সাথে নিশ্চয়তা দিয়েছেন। তিনি স্বস্তির ওপর জোর দিয়েছেন। এর মানে হলো একজন বিশ্বাসী যখন এই আয়াতটি পড়বে, তার বোঝা উচিত যে আমি আমার কষ্ট নিয়েও সন্দেহ করতে পারে। হয়তো আমি নিশ্চিত যে এটা একটা ভয়ানক পরিস্থিতি, কিন্তু হয়তো এটা ততটা খারাপ নয় যতটা আমি আমার মনে তৈরি করেছি। কিন্তু আল্লাহ যে স্বস্তি আনবেন তা অনেক বড়, এবং তা অবশ্যই আসবে। এই আয়াতটি আমাদের ভাবতে শেখায় যে যা কিছুকে আমরা খারাপ বলে মনে করি তা আসলেই খারাপ কিনা। অনেক সময় আমাদের মনে এবং চিন্তায় পরিস্থিতিগুলো বাস্তবতার চেয়ে অনেক বেশি খারাপ মনে হয়। মানুষ তার নিজের চিন্তার জগতে বাস করতে শুরু করে এবং তার সমস্যাগুলো বড় থেকে আরও বড় হতে থাকে, যতক্ষণ না তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আল্লাহ বলেননি যে কষ্টের পরে স্বস্তি আসে। তিনি পরে শব্দটি ব্যবহার করেননি, তিনি সঙ্গে শব্দটি ব্যবহার করেছেন। তিনি বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, এবং বলেননি ইন্না বাদাল উসরি ইউসরা। মা সঙ্গে এবং বাদা পরে, এই দুটি শব্দের মধ্যে অনেক পার্থক্য আছে। এর একটি অর্থ হতে পারে যখন আপনি একটি কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, ঠিক সেই সময় অন্য কোনো স্বস্তি আপনার জীবনে এসেছে যা আপনি হয়তো খেয়ালই করেননি। হতে পারে আপনার বর্তমান পরিস্থিতি এর থেকেও অনেক বেশি কঠিন হতে পারত। হয়তো একটি দরজা বন্ধ হয়ে যাওয়াটাই অন্য 5টি দরজা খুলে যাওয়ার কারণ ছিল। আপনি হয়তো সেভাবে দেখেননি, কিন্তু আল্লাহর পরিকল্পনা এমনই যে একটি সমস্যাই হয়তো অনেক সমাধানের পথ খুলে দেয়। তাই এই কষ্টটি আসতেই হতো যাতে সেই স্বস্তিগুলো আসতে পারে। আপনার মানসিকতা এমন হওয়া উচিত যে হ্যাঁ, আমি এই সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, কিন্তু এই সমস্যার সাথেই আল্লাহ আমার জীবনে নিশ্চিতভাবে স্বস্তি তৈরি করছেন, আর আমাকে শুধু খুঁজে বের করতে হবে সেটা কোথায়। দ্বিতীয় ব্যাখ্যাটি হলো আল্লাহ কষ্ট এবং স্বস্তিকে একসাথে জুড়ে দিয়েছেন, যেমন রাত এবং দিনকে একসাথে রেখেছেন। জীবনের এই নিয়মেই স্বস্তি অনুভব করার জন্য আপনাকে কষ্টের মধ্য দিয়ে যেতেই হবে। আপনারা যারা ছাত্র, তাদের পড়াশোনার কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, তারপরই আসে পাশ করার স্বস্তি। আপনাকে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হয়, তারপরেই আসে পদোন্নতি বা বোনাসের আনন্দ। জীবন এভাবেই তৈরি। এই কথাগুলো শোনার পর আপনি হয়তো ভাববেন, যেহেতু কষ্টের সাথে স্বস্তি আছে, তাই এখন আরাম করি এবং স্বস্তির জন্য অপেক্ষা করি। না, আল্লাহ আরও গভীর কিছু বলছেন। তিনি বলছেন যে আপনাকে কষ্টের মধ্য দিয়ে কঠোর পরিশ্রম করে যেতে হবে। আপনি বসে থাকতে পারেন না। এই কারণেই পরের আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, ফা ইজা ফারগতা ফানসব, অর্থাৎ যখনই তুমি অবসর পাবে কঠোর পরিশ্রমে লেগে যাও। আল্লাহ চান না আমরা অলস বসে থাকি। যখন আমরা সমস্যায় পড়ি, আল্লাহ চান আমরা নিজেদেরকে আরও বেশি করে কাজে ব্যস্ত রাখি। অন্য মানুষরা সমস্যায় পড়লে হতাশ হয়ে হাল